নমস্কার। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আমাদের ম্যাক্সিমাম লোকেরই কিন্তু হয়ে গেছে। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সেটাও হয়ে গেছে। ব্যাংকের সঙ্গেও কিন্তু আমরা প্রত্যেকে গিয়ে আধার কার্ডের লিঙ্কটি করিয়ে নিয়েছি, নাহলে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে 2025 সালে কিন্তু আবারও ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে। এই মুহূর্তে কিন্তু সাইবার ক্যাফেগুলোতে প্রচুর ভিড় হচ্ছে। প্রথমত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক 2026 সালের মধ্যে শেষ করতে হবে, এরকমই কিন্তু একটা নির্দেশিকা দিয়ে দিয়েছে। তা আমার মনে পড়ছে যে মোটামুটি 1.5 বছর আগে একবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর জন্য প্রচুর মানুষ আমাদের মতো সাইবার ক্যাফেগুলোতে ভিজিট করেছিল লিঙ্ক করাবে বলে। তা আমরা প্রচুর মানুষের লিঙ্ক করে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে অনেকে আসছে তারা কিন্তু বুঝতে পারছে না তাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা, অথবা নতুন করে তাদেরকে লিঙ্ক করাতে হবে। কারণ সামনেই কিন্তু বিধানসভা ইলেকশন, তার আগে কিন্তু টোটাল কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আমাদের আছে কিনা সেটা চেক করবো আজকে। আর যাদের লিঙ্ক নেই তারা কিভাবে লিঙ্ক করবে, সাইবার ক্যাফেগুলোতে কিভাবে কাস্টমারের লিঙ্ক করে দেবে। এবং এই মুহূর্তে এই কাজটা কিন্তু খুব ট্রেন্ডিং, প্রত্যেকেই কিন্তু আসছে আমাদের মতো সাইবার ক্যাফেগুলোতে। আর ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি কেউ নিজেরা বাড়ি থেকে করতে চায় মোবাইল থেকে, তারাও কিন্তু করতে পারবে। আমি যে প্রসেসটা দেখিয়ে দেবো সেই প্রসেসে কিন্তু আপনারা 6B ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নিতে পারবেন। তা চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য আপনারা জাস্ট গুগলে গিয়ে টাইপ করবেন NVSP অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। প্রথমে আপনাদের সামনে দেখাবে হোম পেজ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। এখানে এসে আপনারা ক্লিক করবেন। আপনারা যদি মোবাইল থেকে করতে চান আপনারা মোবাইলে গিয়েও কিন্তু NVSP টাইপ করলে আপনারা এরকম একটি সারফেস পেয়ে যাবেন। এবার দেখুন আমাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য প্রথমে কিন্তু আমাদের সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তা সাইন আপ কীভাবে করবো, আমরা রাইট সাইডে দেখুন সাইন আপ অপশান রয়েছে। তা যখনই সাইন আপের মধ্যে ক্লিক করবে এখান থেকে কিন্তু একটা মোবাইল নাম্বার বসানোর জন্য বলবে, এখানে আপনাদের একটি ইমেল আইডি বসানোর জন্য বলবে, তারপরে একটি ক্যাপচা বসিয়ে আপনারা কন্টিনিউ করবেন। তো যখনই আপনারা কন্টিনিউ করবেন আপনাদের নাম, প্রোফাইল একটা তৈরি করতে হবে, সেট করতে হবে নাম, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে একটা প্রোফাইল তৈরি করবেন। তারপর আপনাদের ইমেলে একটি ওটিপি আসবে বা মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই করলেই কিন্তু আপনাদের আইডি পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে, অর্থাৎ সাইন আপ হয়ে যাবে। তা আমাদের সাইন আপ করা রয়েছে, সেজন্য আমরা নতুন করে সাইন আপ করে দেখাচ্ছি না আপনাদের, কারণ সাইন আপ আপনারা হয়তো করতে পারবেন। এবার সাইন আপ হয়ে গেলে আপনাদের যে কাজটি করতে হবে মোবাইল থেকেও আপনারা করতে পারবেন। এখানে দেখেন সাইন আপের আগেই বাদিকে একটি লগ ইন অপশান রয়েছে, এই লগ ইনে আপনারা ক্লিক করবেন। তা যখনই লগ ইনে ক্লিক করবেন এখান থেকে দেখবেন আপনাদের মোবাইল নাম্বার বসানোর জন্য বলবে, অর্থাৎ আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করেছেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, অথবা আপনারা এপিক নাম্বার দিয়েও কিন্তু সাইন আপ করতে পারবেন, অর্থাৎ ভোটার কার্ডের আপনাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার দিয়েও কিন্তু আপনারা সাইন আপ করে নিতে পারবেন। তারপরে যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন এবং নিচে ক্যাপচা রয়েছে, ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। দেখুন আমরা সব ডিটেলস বসিয়ে দিচ্ছি, এবার রিকোয়েস্ট ওটিপির মধ্যে আমরা ক্লিক করলাম। তা যখনই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করেছি আমাদের দেখুন এখানে ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটা বসিয়ে দেবো 733538। আমরা ভেরিফাই লগ ইন করলাম। তো যখনই ভেরিফাই লগ ইন করলাম আমাদের সামনে কিন্তু পোর্টাল বা ইন্টারফেসটা পুরো খুলে গেল ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের। এবার যে কাজটা আমাদের করতে হবে, এই পোর্টাল থেকে কিন্তু আমরা নতুন ভোটার কার্ডও অ্যাপ্লাই করতে পারবো, ভোটার কার্ড শিফটিং করতে পারবো, কারেকশন করতে পারবো, সব করতে পারবো। তবে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার জন্য আপনাদের কোথায় আসতে হবে, দেখুন একটু নিচের দিকে আপনারা নেমে যাবেন। একটু নিচের দিকে নেমে এখানে দেখতে পাবেন একটি আধার কালেকশন বলে একটি অপশান রয়েছে, আধার কালেকশন। মোবাইল থেকেও আপনারা কিন্তু সেম অপশান পেয়ে যাবেন। এখানে নিচে রয়েছে দেখুন ফর্ম ফিল 6B, অর্থাৎ এই 6B ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তা আমরা এই 6Bর মধ্যে ডাইরেক্ট গিয়ে ক্লিক করলাম। তা যখনই ক্লিক করলাম আমাদের প্রথমেই দেখাচ্ছে এন্টার এপিক নাম্বার, অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম আপনাদের ভোটার কার্ডের সঙ্গে অনেকের আধার কার্ড লিঙ্ক রয়েছে, আপনারা বুঝতে পারছেন না কিভাবে চেক করবেন। ধরুন আমরা এখানে আমাদের এপিক নাম্বারটা দেবো। তা আমরা এপিক নাম্বারটা কপি করে নিয়েছি, আমরা এখানে এসে ডাইরেক্ট এপিক নাম্বারটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মের মধ্যে ক্লিক করলাম। তা যখনই ভেরিফাই ফিল ফর্মে ক্লিক করে আমাদের দেখাচ্ছে এপিক নাম্বার অলরেডি লিঙ্কড, প্লিজ ট্রাই অ্যাগেন উইথ ডিফারেন্ট এপিক। অর্থাৎ আমাদের যেহেতু এটা আমার নিজস্ব এপিক নাম্বার, যেহেতু আমাদের এপিক নাম্বার আমি আগে লিঙ্ক করেছিলাম ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড, সেই জন্য আমাদের কিন্তু অলরেডি লিঙ্ক রয়েছে। এবার আরও একটি এপিক নাম্বার নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আরও একটি এপিক নাম্বার দিলাম, ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম করলাম, এটিও দেখুন আমাদের কিন্তু লিঙ্ক রয়েছে, অর্থাৎ আমাদের ফ্যামিলির প্রত্যেকেরই লিঙ্ক করেছি, তবে কিছু মেম্বারের লিঙ্ক হয়নি, সেই লিঙ্কটা আমি আপনাদের করে দেখাবো যাদের যাদের লিঙ্ক হয়নি। এবার আমি আরও একজন ফ্যামিলি মেম্বারের এপিক নাম্বারটি কপি করে নিলাম, কপি করার পর আবার এখানে গিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এবার ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করলাম। তা যখনই ভেরিফাই ফিল ফর্মে ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু ফর্ম 6B, এই দেখুন ফর্ম 6B কিন্তু খুলে গেছে। এই ফর্ম 6Bটা আপনাদের ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নিন, কারণ সঠিকভাবে ফিল আপ না করলে কিন্তু আপনাদের লিঙ্ক হবে না।
তা আমরা এখান থেকে টোটাল জিনিসটা দেখতে পাবো, অর্থাৎ আমাদের ভোটার কার্ডে কার নাম রয়েছে, কত নাম্বার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, সব জিনিসগুলো কিন্তু ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন। এখানে একটি নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনের মধ্যে আপনারা ক্লিক করবেন। তা আমরা নেক্সট বাটনে ক্লিক করেছি। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু পার্সোনাল ডিটেলস সব দেখিয়ে দেবে, অর্থাৎ নেম, তারপরে দেখাবে এপিক নাম্বার, সব ডিটেলসগুলো আপনারা মিলিয়ে নেবেন। তারপরে আবার আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তা আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার দেখুন আমাদের কিন্তু আধার নাম্বার বসানোর জন্য বলছে, অর্থাৎ আমরা যে আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করব সেই আধার নাম্বারটা বসাতে হবে। ধরুন আপনারা ফ্যামিলির অন্য কারুর লিঙ্ক করবেন, তাহলে তার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তা আমরা এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবো। যারা আধার কার্ডের পরিবর্তে অন্য কোনো ডকুমেন্ট সাবমিট করতে চাইছে তারা কিন্তু এইখানে অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে দিতে পারবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক ডকুমেন্টস রয়েছে, প্যান কার্ড, এখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, এখান থেকে ড্রাইভিং লাইসেন্স রয়েছে। অর্থাৎ যাদের আধার কার্ডের নাম্বার এই মুহূর্তে মনে নেই বা আধার কার্ডের নাম্বারটি দিতে চাইছে না বা আধার কার্ড জেনারেট হয়নি, তারা কিন্তু আগে থেকে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে অন্য ডকুমেন্টস দিয়ে কিন্তু লিঙ্ক করে নিতে পারবে। অর্থাৎ আমার যেহেতু আধার নাম্বার রয়েছে সে কারণে আমরা আধার নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিলাম। আধার নাম্বারটি বসানোর পর আমাদের আর নতুন করে কিন্তু এখান থেকে কোনো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না। তা শুধুমাত্র আধার নাম্বার দিয়ে আমরা এগিয়ে যাব। এবার আমরা নেক্সট বাটনের মধ্যে ক্লিক করলাম। তা যখনই নেক্সট বাটনে ক্লিক করলাম এখান থেকে আমাদের মোবাইল নাম্বার বসানোর জন্য বলছে। তা এই মোবাইল নাম্বারটা আপনারা আপনাদের নিজস্ব মোবাইল নাম্বারও দিতে পারেন অথবা আপনাদের বাড়ির ফ্যামিলি মেম্বারের মোবাইল নাম্বারও দিতে পারেন। তা আমরা এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। দেখুন আমরা মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। তা যখনই ওটিপিতে ক্লিক করলাম আমাদের কিন্তু মোবাইলে একটি ওটিপি অলরেডি চলে এসেছে। আমরা ওটিপিটি বসিয়ে দিচ্ছি 590-974। ওটিপি বসিয়ে আমরা ভেরিফাই করলাম। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা নিচে এসে প্লেস বসাবো। প্লেস বসিয়ে আমরা নেক্সট বাটনের মধ্যে ক্লিক করব। তা যখনই আমরা নেক্সট বাটনের মধ্যে ক্লিক করব দেখুন এখান থেকে আমাদের কিন্তু টোটাল ডিটেলসগুলো কিন্তু হয়ে গেল। এবার নিচে একটা ক্যাপচা দেখাচ্ছে, আমরা ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি ঠিকভাবে। ক্যাপচা বসিয়ে আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিটের মধ্যে ক্লিক করব। এখানে ক্যাপচাটা আপনাদের সঠিকভাবে দেখে বসাতে হবে, বা ভুলবশত ক্যাপচা এন্টার হলে আপনাদের ইনভ্যালিড দেখাবে। দেখুন আমাদের এবার ফর্ম 6B কিন্তু দেখিয়ে দিয়েছে। এবার এখান থেকে আপনারা টোটাল জিনিসগুলো একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে একদম নিচে আসবেন, নিচে এসে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তা যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাদের দেখাচ্ছে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, আপনারা এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন। তা যখন ইয়েস বাটনে ক্লিক করবেন আপনাদের একটা রেফারেন্স নাম্বার এখান থেকে দিয়ে দেবে, অর্থাৎ আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক হয়ে গেল। এই প্রসেসে কিন্তু আপনারা আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করতে পারবেন। এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করে কিন্তু আপনারা এর একটি কপিও রেখে দিতে পারবেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওকে বাটনে ক্লিক করে সেম ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে আমাদের লিঙ্কটা হয়েছে কিনা আরও একবার চেক করে দেখছি, যেই লিঙ্কটা আমরা এখন করলাম। তা আমরা ফর্ম 6Bর মধ্যে আরও একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে। এই ভোটার কার্ডের নাম্বারটা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা এখানে এসে আবার পেস্ট করলাম। পেস্ট করার পর যখন ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করলাম দেখুন আমাদের দেখিয়ে দিল এপিক নাম্বার অলরেডি লিঙ্কড, প্লিজ গিভ ইন উইথ এ ডিফারেন্ট এপিক। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমাদের দেখাচ্ছিল লিঙ্ক ছিল না, কিন্তু এখন কিন্তু অলরেডি লিঙ্ক হয়ে গেছে। আবার দেখাচ্ছি দেখুন আমাদের কিন্তু লিঙ্ক হয়ে গেছে। অর্থাৎ এই প্রসেসে কিন্তু আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড প্রত্যেকের বাড়ির এবং কাস্টমারের কিন্তু লিঙ্ক করে দিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।